হ্যাঁ এভরিবডি, ওয়েলকাম টু ভিজন WBCS। তো WBCS-এ যারা প্রিপারেশন নিচ্ছ কাজ করতে করতে, মানে কাজ সামলে WBCS-এর প্রিপারেশন বলা যেতে পারে, বা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যারা রয়েছে তাদের জন্য কিন্তু আজকে ভিডিওটা। আমি কিন্তু এই ভিডিওটার মধ্যে দুটো জিনিস বলবো। একটা হচ্ছে তোমাদের টার্গেট মার্কস কীরকম হতে পারে, তোমাদের ডেলি রুটিন কেমন হতে পারে, কোন সাবজেক্টের জন্য কীরকম তোমাদের স্ট্র্যাটেজি হতে পারে, কীরকম ওয়েতে তোমরা এগুলো পড়ে মোটামুটি এই 50-60 দিন যাই আমাদের হাতে থাকুক না কেন, মোটামুটি মে মাসটা যদি আমি 20 দিন ধরি, মার্চ মাসটা 20 দিন ধরি, এপ্রিলে তোমাদের ধরো 30 দিন, তাহলে 50 দিন মোটামুটি রইলো। মে মাসে আমাদের যে কোনো দিন পরীক্ষা হতে পারে, তাহলে কম বেশি আমাদের হাতে 50 দিন আছে। এটা ধরি আমরা কিন্তু এগোচ্ছি এখনও পর্যন্ত, তাই তো। তো এই 50 দিন আমরা কীভাবে স্ট্র্যাটেজাইজ করব, তোমরা এই যে তোমাদের যে বিজি শিডিউল রয়েছে সেই শিডিউলটাকে কীভাবে মেনটেন করবে, নিজের কাজের একটা ওয়ার্ক প্রেশার রয়েছে, সাথে সাথে তোমাদের কিন্তু এই একটা সিলেবাসে কিন্তু অনেকটাই বেশি চাপ রয়েছে। তো কাজ সামলে WBCS-এর প্রস্তুতি কীরকম হবে, সাথে সমস্ত কিছু আজকে বলবো ভিডিওটার মধ্যে, প্রথম থেকে শেষ অবধি দেখবে। 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে 50 দিনে তোমাদের যদি মনে হয়, তোমরা যারা ওয়ার্কিং এক্সপিরিয়েন্স রয়েছে, তোমাদের যদি মনে হয় যে সিলেবাস এখনও পর্যন্ত শেষ করতে পারলে না, 50 দিন এখন রিভিশন দরকার, তো তোমাদের জন্য একটা 50 ডেজ ক্র্যাশ কোর্স আমরা লঞ্চ করছি আজকে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস কিন্তু এই কোর্সটাতে জয়েন করতে পারো। আমি কিন্তু বলতে পারি, তোমরা যদি এই কোর্সটা নামিয়ে দিতে পেরেছো, প্রিলিমস তোমাদেরকে কেউ আটকাতে পারবে না। শুধুমাত্র আমাদের টিচাররা থাউজেন্ডস+ ভিডিওর মধ্যে পড়িয়ে দিয়েছে, এবার তোমাদেরকে ওই ভিডিওগুলোকে গিলতে হবে এবং পরীক্ষায় গিয়ে ডেলিভার করতে হবে। সোদা গোদা বাংলা যদি আমি বলি, এটা কিন্তু তোমাদের মানে প্রিলিমসের বৈতরণী পার করার জন্য এই যে ভিডিও কোর্সটা বা 50 ডেজের ক্র্যাশ কোর্সটা তোমাদের জন্য কিন্তু একটা সঞ্জীবিনী বটির মতো কাজ করবে। কেননা এখানে কিন্তু টু দি পয়েন্ট এবং যেটুকু দরকার সেটুকুই পড়ানো হয়েছে কোর্সটার মধ্যে। কীভাবে কোর্সে জয়েন করবে না করবে পরবর্তী ক্ষেত্রে আমি ভিডিওতে কিন্তু তোমাদেরকে বলছি। প্রথমে হচ্ছে এটা স্ক্রিনশট মেরে দেওয়ালের মধ্যে ছিটকে রেখে দাও। প্রথম যেটা তোমাদের রয়েছে, একটা প্রিলিমসের মক টেস্টে কিন্তু টার্গেট কিন্তু তোমাদের সেট করতে হবে। আমাদের কিন্তু কাট অফ যেটা রয়েছে সেটা কিন্তু 120 থেকে 30-এর মধ্যে রেঞ্জের মধ্যে ঘোরাঘুরি করছে। আমি আগের দিনও বলেছি, তো আমার এখানেও সেই 120 থেকে 30 কি 35 কি 40-এর মধ্যে রেঞ্জেও কিন্তু আমাদের কিন্তু একটা অ্যাচিভেবল কিন্তু কাট অফ কিন্তু এখানে অলিক কল্পনার মতো বলে দেবো না যে একদম পুরো ইকোনমিক্সে 10-এ 10 পেতে হবে। এখানে সবেতেই 25 সাবজেক্ট রয়েছে, 25-এর মধ্যে 24 পেতে হবে এমন নয়। প্রথম তোমাদেরকে কয়েকটা ক্যাটাগরিজে ভাগ করতে হবে সিলেবাসটাকে। প্রথম আমি বলেছি তোমাদেরকে, দেখো, মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এই পোর্শনটা কিন্তু তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো, এখানে যেমন মডার্ন হিস্ট্রি আর ইন্ডিয়ান হিস্ট্রি আমরা যদি ধরি, এই মডার্ন হিস্ট্রি এবং ইন্ডিয়ান হিস্ট্রি এখানে 50 নাম্বার থাকে। এখানে ইন্ডিয়ান হিস্ট্রিতে, ইন্ডিয়ান জিওগ্রাফিতে 25 নাম্বার থাকে, তাহলে 75 নাম্বার হলো। রিজনিং এবং কারেন্ট অ্যাফেয়ার্স এটাতে কত রয়েছে? 50 নাম্বার। তাহলে 75 আর 50 125 নাম্বার কিন্তু তোমাদের 136-এর মধ্যে 125 এইটুকুর মধ্যেই চলে আসলো। তাহলে তোমাদেরকে কী করতে হবে? অল্প সময়ের মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে সাবজেক্টগুলোকে টার্গেট করতে হবে, এবং যে সাবজেক্টটাকে তোমরা টার্গেট করবে সেটা যেন 100% অ্যাকুরেসির সঙ্গে থাকে। মানে তোমাদের ধরো হিস্ট্রিতে আমি 45 নাম্বার দিয়েছি, এখানে এই যে 45 নাম্বার দেওয়া রয়েছে হিস্ট্রিতে, এইখানে যেন 45টা নাম্বারই কিন্তু ওঠে। এখানে দেখা যাবে তুমি এখানে 35 পেলে, তার মানে এখানে তোমার 10 নাম্বার একটা গ্যাপ থেকে গেল। তাহলে সেই গ্যাপটা কিন্তু তোমাকে এইখানে যে কোনো একটা সাবজেক্টের মধ্যে পূর্ণ করতে হবে। তাহলে এইটা মেক শিওর করতে হবে যে তুমি যেটুকুই পড়ছো 50 দিনে, সেটা কিন্তু তোমাদের যেমন হবে সেটা হচ্ছে যেন টু দি পয়েন্ট হয়, এবং কিন্তু অ্যাকুরেসি মেনটেন যেটা হয় সেটা কিন্তু যেন 100% হয়। এটা কিন্তু বলার অর্থ হচ্ছে এটাই। এবং যা টার্গেট লাগিয়েছি এইগুলো টার্গেট কিন্তু অ্যাচিভ করা সম্ভব। এই 50 দিনে যদি ঠিকঠাকভাবে পড়াশোনা করা যায় তাহলে কিন্তু সম্ভব, এটা অসম্ভব কিন্তু কিছুই নয়। এবার হচ্ছে তোমাদের দেখো ডে রুটিন কেমন হওয়া উচিত, কোন দিন কী রাখতে পারবে। প্রথমে আমি যদি মর্নিং শিফটে ধরি, 3টে শিফটে দেখে ভাগ করে দেয়, একটা মর্নিং শিফট, একটা ডে শিফট, একটা নাইট শিফট। যেহেতু তোমাদের এই মর্নিং আর ডে এই শিডিউলটার মধ্যে, এই টাইমটার মধ্যে 8 থেকে 9 ঘন্টা তোমাদের বেশিরভাগই ক্ষেত্রে ওয়ার্কিং টাইম, এখানে তোমাদের কিন্তু পড়াশোনা করার জায়গাটা খুব কম। তাহলে আমি সকালে 6টা থেকে 7টা 1 ঘন্টা ডিউটি যাওয়ার আগে আমি জাস্ট কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখে যাব। কারেন্ট অ্যাফেয়ার্সে কিন্তু এখানে 25 নাম্বার থাকে। 25-এর মধ্যে আমি যদি ম্যাক্সিমাম স্কোর করতে পারি এখানে, তাহলে কিন্তু আমার কাট অফের কিন্তু যে বেড়াজাল সেটা কিন্তু পার করতে পারবো। ওকে, এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি 1 ঘন্টা দেখে চলে গেলে, কারেন্ট অ্যাফেয়ার্সে দেখার জন্য কোথায় সোর্স কী থাকতে পারে সেটা আমি পরবর্তী ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি। এরপর যেটা রয়েছে ডে শিফটে ধরো তোমাদের এই যে 8 থেকে 9 ঘন্টা, যেটা কিন্তু অফিসের মধ্যেই কাটাতে হয়। ইফ পসিবল, কার কীরকম অফিস আমি তো জানি না, যদি পসিবল হয় ডে শিফটে কিছু MCQ ওয়েবসাইট থেকে সলভ করা যেতে পারে।
এছাড়া তোমাদের কিন্তু ভিডিও দেখে দেখে কিন্তু এই টাইমটার মধ্যে কিন্তু তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ ভিডিও দেখতে হবে, বেশি বেশি করে চ্যাপ্টার ওয়াইজ ভিডিওস দেখে এই টাইমটা কিন্তু কভার আপ করার চেষ্টা করতে হবে। এটা কিন্তু হতেও পারে, নাও হতে পারে। ওকে, এই ইউটিউবে তোমরা প্রচুর ফ্রি ভিডিও কিন্তু পেয়ে যাবে। আমাদের কোর্স তোমরা 50 ডেজে কোর্সটা জয়েন করতে পারো, ওখানে একদম চ্যাপ্টার ধরে ধরে পড়ানো রয়েছে, টিচাররা পড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে এমসিকিউ এবং ভিডিও এই টাইমটার মধ্যে রাখা গেল, তো খুব ভালো। এবার হচ্ছে 7টার মধ্যে সকলেই কিন্তু ফিরে যায়, কেউ 8টায় ফেরে, যেমনই ফেরো না কারো 7টা 8টা তোমাদের এখানে দিন শুরু হলো। অ্যাকচুয়ালি বলা যেতে পারে মেন শুরু হচ্ছে নাইট শিফটের এই টাইমটার মধ্যে কিন্তু রয়েছে। এখানে কিন্তু তোমাদেরকে প্রচুর চার্জ আপ হয়ে থাকতে হবে, কারণ সারাদিনের যে ডে তোমাদের কাজ করার পর একটা ক্লান্তি, সেটা কিন্তু এখানে কিন্তু দেখা দেবে। তাই জন্য মোটিভেটেড থাকতে হবে, ফ্রেশ হতে হবে, ফ্রেশ হয়ে কিন্তু WBCS পরীক্ষা যখন দিচ্ছ সেইভাবে কিন্তু তোমাদেরকে এবার লাগতে হবে। এইবার লাগার জন্য দেখো 50 থেকে 160 দিন যদি খেটে নিতে পেরেছো একটু কষ্ট করে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু প্রিলিমসের বৈতরণী পার হয়ে গেলে মেন্সের জন্য 8-9 মাস কিন্তু টাইম থাকে। তখন কিন্তু আমরা পরবর্তী ক্ষেত্রে আরও স্ট্র্যাটেজাইজ করতে পারবো। এবং এই যে টাইমটা রয়েছে 4 থেকে 4.5 ঘন্টা, এবং এখানে রয়েছে 1 ঘন্টা, মোটামুটি 5.5 ঘন্টা। এখানে যদি তুমি 1 ঘন্টা বার করে দিতে পারো, 1 ঘন্টাকে 2 ঘন্টা যদি বার করে দিতে পারো, তার মানে 6 ঘন্টা থেকে 7 ঘন্টা অন অ্যান অ্যাভারেজ কিন্তু একদিনে পড়াশোনা হচ্ছে, যেটা ওয়ার্কিং স্টুডেন্টদের 8 থেকে 9 ঘন্টা বার করতে পারবে। তোমাদের 6 থেকে 7 ঘন্টা কোয়ালিটি স্টাডি যদি করা যায়, মোর দেন এটা প্রিলিমস ক্লিয়ার করার জন্য। এবার দেখো ফুল জিএসটা এখানে কিন্তু ফোকাস করতে হবে। ওই যে যেমন বললাম মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, পলিটি রয়েছে, তোমাদের রিজনিং রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এইগুলোকে কিন্তু তোমাদেরকে এই জায়গাটায় করতে হবে। তার মধ্যে দেখো এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তো আমাদের এখানে হয়ে যাচ্ছে, এখানে হচ্ছে ফুল জিএসটা কিন্তু আমরা দেখবো, সাথে রিজনিং প্র্যাকটিস করবো অল্টারনেটিভ ডেতে। একদিন কিন্তু কিছুটা পোর্শন জিএস পড়ে নিলাম, পরের দিন জিএসের রিভিশনটা করে নিলাম, রিজনিংয়ে প্র্যাকটিসটা করে নিলাম। কারণ রিজনিংয়ে 25 নাম্বার আছে, ওটা কিন্তু হালকায় নেওয়া যাবে না, ওখানে কিন্তু তোমাকে স্কোর বেশি করে করতে হবে। কারণ তোমার জিএসের পার্টগুলোতে হয়তো ইংলিশে, হয়তো বা সায়েন্সে, হয়তো বা ইকোনমিক্সে, হয়তো বা পলিটিতে এই জায়গাগুলো কিন্তু ল্যাক থাকবে। বা কে কীরকমভাবে তোমাদের স্ট্রেংথ অ্যান্ড উইকনেস তো আমি জানি না, হয়তো কারুর মডার্ন হিস্ট্রিতে উইকনেস থাকতে পারে, কারুর সায়েন্সে ভালো কমান্ড থাকতে পারে। তো জিএসের সাবজেক্টটা ওঠানামা করবে, মানে তোমাদের অল্টারনেটিভ ইয়েতে সেরকমভাবে কিন্তু ওঠানামা করবে, যে যেরকম স্টুডেন্ট তার সেরকম কিন্তু সেটা সাজাতে হবে। এরপর দেখো এভরি সানডে কিন্তু তোমাদেরকে উইকলি যেটা পড়ছি আমরা, এই যেটা উইকলি পড়ছি, এটা কিন্তু ফার্স্টলি কিন্তু রিভিশন মেরে দিতে হবে। এবং রাতের দিকে 7টা থেকে 10টা পর্যন্ত একটা ফুল লেন্থ টেস্ট দিতে হবে। এবং শনিবারে তোমাদের সকলে হাফ থাকে, তো হাফ করে নিয়ে আসার পর, বা অনেকের হাফ থাকেও না, ফুল ডেই থাকে, তো যদি থাকে হাফ, যদি থাকে ফুল ডে, যেমনই থাকে তোমাদের কেন, শনিবারটা অনলি চ্যাপ্টার ওয়াইজ টেস্টের জন্য কিন্তু রাখো। চ্যাপ্টার ওয়াইজে টেস্ট যা যা পড়ছো সারা সপ্তাহে সেগুলো টেস্ট দাও, রবিবারে রিভিশন করো, এবং ফুল লেন্থ টেস্ট কিন্তু দাও। এবং বেশিরভাগ ক্ষেত্রে জিএসটা কিন্তু কনসেপ্ট বেস এখন পড়ে নেওয়ার চেষ্টা করো মোটামুটি 30 দিনের মধ্যে, এবং লাস্টের 20 দিন তোমরা ওইটাকে রিভিশন করার চেষ্টা করবে। মানে ধরো এখন মার্চের আজকে 11 তারিখ, মার্চের 11 তারিখ থেকে একদম এপ্রিলের 5-10 তারিখ পর্যন্ত একদম পুরো থিওরি বেস পড়াশোনা চলবে। এরপর এপ্রিলের 10 তারিখ থেকে লাস্টের একদম মে মাসে ফার্স্ট উইক, সেকেন্ড উইক, যতদিনে পরীক্ষা হচ্ছে ততদিন কিন্তু ওই যে আমরা লাস্ট 30 দিনে পড়লাম সেটার কিন্তু রিভিশন কিন্তু আমাদের চলবে এই টাইমটায়। এইভাবে তোমরা যদি স্ট্র্যাটেজি করো, ঠিকভাবে কিন্তু সাজাও, তাহলে কিন্তু তোমাদের সিলেবাসটা কভার করা যাবে। এরপর চলে আসি ইন্ডিভিজুয়াল সাবজেক্টগুলোর মধ্যে আমরা কী কী করতে পারি। দেখো প্রথমে ইংলিশ আছে, যে তোমাদের প্রথম ইংলিশে কোশ্চেনের মধ্যে আসে। ইংলিশে সিম্পলি কী করবে, সিজিএল এ প্রিভিয়াস ইয়ার, সিএইচএসএল এর প্রিভিয়াস ইয়ার, এবং WBCS প্রিলিমসের লাস্ট 15 বছরের প্রিভিয়াস ইয়ারটা ওঠাও। এইটা কিন্তু ভালো করে নাও। যেমন ইডিয়ামস আছে, ফ্রেজ আছে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন আছে, প্রিপোজিশনগুলো আছে, শিরোনিম অ্যান্টোনিমগুলো তোমরা শুধুমাত্র WBCS এর লাস্ট প্রিভিয়াস ইয়ারের 15 বছর দেখো। এবং এসপি বক্সি বইটা কিন্তু সিলেক্টিভলি তোমরা একটু স্টাডি করতে পারো এইগুলোর বাইরে, যদি সময় থাকে। নাহলে পরে প্রিভিয়াস ইয়ারে বেস করে চলে যাও, প্রিভিয়াস ইয়ার থেকে মোটামুটি 8-9টা কোশ্চেন কিন্তু সিমিলারলি কিন্তু সেইভাবেই কিন্তু তোমার রিপিট কিন্তু হয়। তো সেরকম যদি 8-9টা কোশ্চেন রিপিট হয়ে যায়, তাহলে কিন্তু তোমাদের এখানে কিন্তু অনেকটাই মার্কস কিন্তু ক্যারি করবে। এছাড়া তোমরা এসসি বক্সি বইটাও গ্রামাটিক্যাল সেকশনের জন্য দেখতে পারো, এটা কিন্তু খুব ভালো বই, খুব ছোট ওপর কিন্তু দেখতে হবে। এখন ব্রডলি তুমি এখন নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব এখন বুঝতে শুরু করে দিলে এরকম কিন্তু করলে হবে না। তোমাকে যেটা করতে হবে, খুব স্মার্টলি কিন্তু এই সময়টা খেলতে হবে, তাহলে কিন্তু তোমরা কিন্তু ভালো করে এই সাবজেক্টটা স্কোর করতে পারবে। এবার হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি এবং জেনারেল সায়েন্স, ফুল জিএস কিন্তু এই পোর্শনটা রয়েছে। প্রিলিমসে লাস্ট 15 বছরে, সিজিএল সিএইচএসএল এ লাস্ট মোটামুটি 14 বছর, 10-12 বছরে দেখে নিলে। আমাদের মেন্সে 14 থেকে 20, পেপার 3, 4, 5 এই 3টে তোমরা দেখে নিলে, এবং আইএস প্রিলিমসে লাস্ট 15 বছরের কোশ্চেন ভালো করে দেখে নিলে। এবং সাথে এইগুলোর সাথে সাথে তোমার যে নোটস তুমি বানিয়েছো এতদিন ধরে, সেই নোটস রইলো,
অথবা আমাদের নোট যদি বানানো না থাকে, বুঝতে না পারো কোন জায়গা থেকে পড়বে, আমাদের 50 ডেজ ক্র্যাশ কোর্স খুব হেল্প করবে তোমাদের কিন্তু এই প্রিপারেশনের জার্নিতে। এইটা কিন্তু তোমরা জয়েন করতে পারো। যাদের মনে হচ্ছে সিলেবাস একদম কমপ্লিট হয়নি, সিলেবাস কিন্তু রিভিশন ঠিকঠাক হয়নি, কোনটা পড়বে কোনটা না পড়বে বুঝতে পারছো না, তোমাদের জন্য কিন্তু এই 50 ডেজ ক্র্যাশ কোর্স কিন্তু অনেকটাই হেল্পফুল। এবার চলে আসি আমাদের ম্যাথ এবং রিজনিং। ম্যাথ এবং রিজনিংয়ের জন্য আর.এস. আগরওয়ালের বইটা প্র্যাকটিস করতে পারবে। শুধু ওই একটা বই করো, বেশি টু মেনি মাল্টিপল সোর্সেস দরকার নেই। কিছু নোটস যদি বানিয়ে থাকো সূত্র, বা তোমার যদি কিছু নোটস থাকে ম্যাথ রিজনিংয়ে, সেগুলোকে গো থ্রু করো। এছাড়া তোমরা আমাদের অর্ণব স্যার করাচ্ছেন অ্যাডভান্স ম্যাথ এবং রিজনিং, সেইগুলো কিন্তু দেখতে পারো। প্রিলিমসের যেগুলো স্টেটমেন্ট বেস কোশ্চেন এখন প্রিলিমসে কিন্তু অনেক বেশি বেশি আসছে, তো সেইটা কিন্তু যদি না বুঝতে পারো, আমাদের 50 ডেজ ক্র্যাশ কোর্স তোমাদের জন্য কিন্তু অলওয়েজ ওপেন রয়েছে। ওকে, এবার হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য তুমি যে নোট বানিয়েছো এখনো পর্যন্ত, সেগুলো তো দেখা যেতে পারে। এছাড়া আমাদের ভিশন WBCS এ ফ্রি ইউটিউব ক্লাসে কিন্তু প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু করানো হচ্ছে। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা দেখে নাও। প্রিভিয়াস ইয়ারে কিন্তু 15+ কোশ্চেন আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কমন ছিল, তো এই বছরও কিন্তু অনেক বেশি কিন্তু কমন থাকবে। কেন? কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের ইন ডিটেলে কিন্তু আমাদের চ্যানেলে করানো হচ্ছে। এইগুলো হচ্ছে তোমাদের ফুল স্ট্র্যাটেজি, যে কীভাবে পড়বো না পড়বো, এবং তোমরা কি করবে, স্পেশাল কিছু স্পেশাল ফোকাস এই সাবজেক্টগুলোতে দিতে হবে। যেমন মডার্ন হিস্ট্রি, ইন্ডিয়ান জিওগ্রাফি, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি। এই সেকশনটা কিন্তু প্রিলিম পাস করার জন্য একদম পুরো সব থেকে ইম্পর্টেন্ট সেকশন। এই সেকশনে যদি তোমরা নাম্বার গেছে, প্রিলিম সেই বছরের জন্য তোমরা কিন্তু ভুলে যাও, সেই বছরে পাস করতে পারবে না। এখান থেকে যতটা পারবে ম্যাক্সিমাম নাম্বার কিন্তু গ্যাদার করার চেষ্টা করবে। এই হচ্ছে তোমাদের ওয়ার্কিং প্রফেশনালদের মধ্যে সবসময় কী করতে হবে, সিলেবাসটা ছোটো করে দিতে হবে। সিলেবাসটা ছোটো করলে কী হবে, তোমাদের নিজেদের মধ্যে কিন্তু যে প্রেশারটা, সেই প্রেশারটা কিন্তু অনেক কম থাকবে। ওই যে সিলেবাস যদি ব্রড করে দাও তুমি, তাহলে কিন্তু তোমার অনেক বেশি ওয়ার্ক প্রেশার রয়েছে অফিসে, তার সাথে সাথে কিন্তু এই পড়াশোনার প্রেশার পড়লে তখন কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, বা শারীরিক কিন্তু অসুস্থতার শিকার হতে পারো। সেই জন্য এখানে কিন্তু কনফিডেন্ট থাকবে, সবসময় হাসি মুখে কিন্তু প্রিপারেশন নেবে। নলেজ গেইন করার জন্য, এমন নয় যে চাকরি পাওয়ার জন্যই আমাকে পড়তে হবে, এমন না। পড়াশোনাটাকে এনজয় করো, নলেজটাকে গ্যাদার করো। জি বলতে চেয়েছে 1905-এর যে ঘটনা, 1906, 7, 8, 9, 10 এরকম চোখ বন্ধ করে হওয়ার চেষ্টা করো। মানে কি, সারাদিনে যা পড়লে রাত্রেবেলায় শুতে যাওয়ার আগে একবার করে চোখ বন্ধ করে পড়ো। ভাবো যে আমি আজকে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া পড়লাম, আচ্ছা একদম নর্দার্ন সাইড থেকে শুরু করব, ওপর থেকে নিচে অবধি পুরো ওই ইন্ডিয়ার কী আছে না আছে সব চোখের সামনে ভাসিয়ে ফেলো। এরকমভাবে তোমরা রিভিশন করতে থাকো, হালকা হালকা করে রিভিশন করতে। অফিস যখন যাচ্ছ, অফিস যেতে যেতে ধরো বাসে, ট্রেনে, যেখানেই যাও, গাড়িতে, যেভাবেই যাও তোমরা, চোখ বন্ধ করে আগের রাতে কী পড়েছিলে সেটা মেমোরাইজ করার চেষ্টা করো। সকালে কারেন্ট অ্যাফেয়ার্স কী পড়লে সেটাকে মেমোরাইজ করার চেষ্টা করো। অফিসে গিয়ে কী পড়বে, কাজের ফাঁকে কীভাবে কী পড়বে, সেই প্ল্যানটা ছোট্ট করে করো, ছোটো ছোটো টার্গেট লাগাও এবং পড়ে নাও। তাহলে কিন্তু তোমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাবে। এবং এমসিকিউ কিছু কিছু প্র্যাকটিস করো। এমসিকিউ খুব বেশি প্র্যাকটিস করার জায়গা তোমাদের কিন্তু নেই। তোমরা কয়েকটা ফুল অন টেস্ট 2-1টা দিয়ে দেবে। আমাদের কিন্তু ফ্রি মক টেস্ট আমরা টেস্ট জোন অ্যাপ্লিকেশনে নিচ্ছি, তো সেই ফ্রি টেস্টগুলি প্রতি রবিবারে নিচ্ছি, সেগুলো দাও। তোমাদের নতুন করে মক টেস্টে এনরোল করারও দরকার নেই কোনো জায়গায়, বা 2-1টা বই বাজার চলতে কিনে নেবে, তাহলে কিন্তু হবে। খুব বেশি মক টেস্টের উপর জোর না দিলেও চলবে। এখন কিন্তু তোমাদের থিওরি বেস পড়াশোনা করতে হবে, এবং বেশি বেশি করে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এবং এমসিকিউগুলো সাথে সাথে অল্প অল্প করে কিন্তু প্র্যাকটিস করতে হবে। এইবার হচ্ছে আমাদের লাস্টলি হচ্ছে, তোমরা যারা আমাদের 50 ডেজ ক্র্যাশ কোর্স জয়েন করবে, এবার বলে দিই প্রথমেই কিন্তু আমাদের দেখো এই ভিডিও ডেসক্রিপশন সেকশনে আমি টেস্ট জোন অ্যাপ্লিকেশনের লিঙ্ক দিয়েছি। টেস্ট জোন অ্যাপটা ডাউনলোড করো। ডাউনলোড করার পর তোমরা এরকম একটা ইন্টারফেস, এটা হচ্ছে ফার্স্ট ইন্টারফেস। এখানে হচ্ছে তোমাদের দেখো নিচের দিকে হোম অপশন রয়েছে, এই হোমের পাশে এটা সেকেন্ড ইন্টারফেস। হোমের পাশে দেখো স্টোর অপশন রয়েছে, স্টোরের পাশে দেখো এখানে 50 ডেজ ক্র্যাশ কোর্স বলে এখানে আমি দিয়ে দিয়েছি। এই যে ক্র্যাশ কোর্সটা ভ্যালিডিটি কিন্তু কতদিনে আছে, 31 ডিসেম্বর 2023। এর কিন্তু প্রিলিম এবং মেইন বোথের জন্য কিন্তু তোমাদের 50 ডেজ ক্র্যাশ কোর্স বলা আছে, কিন্তু 2022-এর প্রিলিমস এবং মেইনসের সমস্ত কিছু এখানে কভার করবে। মানে তোমার এখানে নোট আছে, এমসিকিউ আছে, মানে মোটামুটি 40,000-এর কাছাকাছি, তোমাদের এখানে 35,000-এর কাছাকাছি এমসিকিউ আছে, নোটস আছে কমপ্লিট, এবং 1000 ভিডিও আছে। আমি কিন্তু এখনও পর্যন্ত 550-এর ওপর ভিডিও আপলোড করে দিয়েছি, ভিডিও ক্লাসে আপলোড হয়ে গেছে। এছাড়া মোটামুটি ধরে নাও এই লাস্ট এক মাসের মধ্যে আরও 100 ভিডিও এসে যাবে, বাকি 400 ভিডিও তোমাদের মেন্সের জন্য এসে যাবে। মানে প্রিলিমসের জন্য 600 ভিডিও এবং মেন্সের জন্য 400 ভিডিও, টোটাল 1000খানা ভিডিও তোমরা যে নামিয়ে দিতে পারছো। মানে এখন যদি প্রিলিমসে তোমরা এই যে এনশিয়েন্ট হিস্ট্রি দেখো 41খানা ভিডিও আছে, এর মধ্যে তোমার ম্যাক্সিমাম কমন তুমি এখান থেকে পেয়ে যাবে। মিডিয়েবল হিস্ট্রি এখানে 15টা ক্লাস আপলোড হয়েছে, এখনও তোমাদের 15টা ক্লাস আপলোড হবে। এই 30টাতে মিডিয়েবল হিস্ট্রি শেষ। মডার্ন হিস্ট্রি 93খানা কোশ্চেন ভিডিও আছে, এই 93খানা ভিডিও তোমরা যদি ঠিকঠাক নামাতে পেরেছো,
আমি তোমাদের রিটেন ওয়ার্ড দিয়ে দিচ্ছি, 25 থেকে 28 মার্কস কিন্তু তোমাদের কেউ আটকায়নি। ইন্ডিয়ান জিওগ্রাফি 76খানা ভিডিও আছে, এখানে তুমি ধরো না 20 থেকে 22 নম্বর তুমি পাবে। ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি 8খানা ভিডিও আছে, 5-7 নম্বর যায় আসুক তুমি পেয়ে যাবে। ইন্ডিয়ান পলিটির এখনো পর্যন্ত 12খানা ক্লাস আপডেট হয়ে গেছে, এখানে 40খানা ক্লাস আছে, 40টার মধ্যে তুমি ধরে নাও পুরো এমলেস এখান থেকে সামারাইজ করা আছে। ইন্ডিয়ান ইকোনমিক্সের এই বছরে এই 30টা ভিডিও থেকে সমস্ত কোশ্চেন কমন, মানে স্ট্যাটিক পোর্শনের সমস্ত কিছু। প্রিলিমসের তোমাদের গ্রামারের ভিডিও রয়েছে, ইংলিশ গ্রামারের, যেটা তোমাদের গ্রামার কিন্তু বুঝতে সুবিধা করবে। এছাড়া সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ইভিএস সমস্ত ভিডিও কিন্তু তোমাদের এখানে কিন্তু রয়েছে। মানে এই ভিডিওগুলো তোমরা যদি একবার নামাতে পেরেছো, মানে আমাদের টিচাররা তোমাদেরকে রেকর্ডেড ফর্মে ভিডিওগুলো পুরো দিয়ে দিয়েছে, কন্টেন্ট তোমাদের দিয়ে দিলাম, এবার তোমরা হচ্ছে এটাকে নিয়ে ইউটিলাইজ যদি ঠিকঠাক করে করতে পেরেছো, প্রিলিমস পরীক্ষার আগে তোমাদের কিন্তু আর 5টা ছেলের থেকে এগিয়ে থাকবে, এটা কিন্তু বলে দিতে পারি। আমাদের কন্টেন্ট সেইভাবেই ডেভেলপ করা হয়েছে, একদম প্রিলিমস ও মেইনস দুটোকে টার্গেট করে। তো সেইভাবে তোমরা কিন্তু এই কোর্সে জয়েন করো। তো ফিজ কত আছে? ফিজ একটাই আছে, মেইন এবং প্রিলিমস সবের জন্য কমপ্লিট নোটস, কমপ্লিট এমসিকিউ, সেটা হচ্ছে 5000 রুপিস। ভ্যালিডিটি হচ্ছে 23 সালের, মোটামুটি ধরে নাও 22 সালে পুরোটা, 23 সালে পুরোটা, মানে 2 বছরের ভ্যালিডিটি। এই কিন্তু বছরে কিন্তু 2500 টাকা করে ফিজের কিন্তু বলা যেতে পারে এটা। ওকে, তো কোনো কোয়েশ্চেন যদি থাকে তোমাদের আমাদের এই ভিডিওর কমেন্টে করতে পারো। আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি টেস্ট জোন অ্যাপের লিঙ্ক দিয়ে দিয়েছি, অ্যাপটা ডাউনলোড করো। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও শেয়ার করা আছে, কোনো কোয়েশ্চেন থাকলে সেখানেও তোমরা জানাতে পারো। টিল দেন, থ্যাংক ইউ।